হ্যালো ফ্রেন্ড, আজকে বানাবো পালং পনির। তো প্রথমে পনির নিয়ে নিয়েছি, ওইদিকে কড়াইয়ের মধ্যে জল দিয়ে সামান্য পরিমাণে খাবার সোডা, নুন, কয়েকটা কাজু বাদাম এবং পালং শাক দিয়ে ভাপিয়ে নেব। এখানে খাবার সোডাতে দিয়েছি যাতে এটার যে তিতকুটে ভাবটা পালং শাকে তাতে না থাকে। ভাপানো হয়ে যাওয়ার পর এটাকে ছেঁকে নেব, তারপর মিক্সিং জারে পেস্ট করে দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবং লেবুটা দিচ্ছি যাতে এই পালং শাকের কালারটা ব্লেন্ড করার পরে ফেড না হয়ে যায়। এটাকে ব্লেন্ড করে দেবো। আমাদের ব্লেন্ড হয়ে গেছে। এর মধ্যে কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে এবং তেজপাতা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। তারপর হালকা নেড়ে নিয়ে আদা বাটাটা দিয়ে দেবো, নিয়ে এটাকে নেড়ে নেব। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো কুচি দিয়ে নেড়ে নেব। তারপর হলুদ গুঁড়ো দিয়ে আবার নেড়ে নেব। এরপরে ওই পেস্টটা দিয়ে দেবো পালং শাকের, নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে ওই মিক্সার জার ধোয়া জলটাও অ্যাড করেছি, নিয়ে এটা একটা স্মুথ টেক্সচার হয়েছে। এরপরে কেটে রাখা পনিরের পিসগুলো দিয়ে দেবো। এরপর নেড়েচেড়ে আমরা ভালো করে রান্নাটা করে নেব। তারপর স্বাদ মতো লবণ, চিনি দিয়ে আবার নেড়ে নেব ভালো করে। তারপরে সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে দিলাম। পালং পনির প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তো পালং পনির রেডি। তো আজকের মতো এখানে টাটা।